হার্ট নিয়ে কোরআনের বিস্ময়কর বর্ণনা, যে তথ্য জেনে মাথা ঘুরে গেল সকল বিজ্ঞানীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, অনেকদিন ধরে বিজ্ঞানীরা মনে করতেন মানবদেহে চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক। তাদের বিশ্বাস ছিল মানুষের চিন্তা ভাবনা সবকিছুই মস্তিষ্ক প্রসূত। কিন্তু আল কোরআন সেই ধারণা সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা চিন্তা ও অনুভূতি সৃষ্টির জন্য মস্তিষ্কের চেয়ে হার্টের কথাই বেশি উল্লেখ করেছেন। সাম্প্রতিক গবেষণাও সেই কথা প্রমাণিত হয়েছে। ফলে ১৫০০ বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআনের এই তথ্য দেখে বিজ্ঞানীরা হতবাক। ল্যাবরেটরির গবেষণা ফলাফল হাতে পেয়ে মাথা ঘুরে গেল সকল বিজ্ঞানীর। তাই আজকে আমরা আল কোরআনের এই বিস্ময়কর তথ্যের ভিত্তিতে মানবদেহে চিন্তা ও অনুভূতি নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামের দৃষ্টিতে হার্টের পরিচয়। সুপ্রিয় দর্শক, হার্ট এবং ব্রেন এই দুইয়ের মধ্যে কে আমাদের নিয়ন্ত্রণ করে? সাধারণভাবে মনে করা হয় ব্রেন বা মস্তিষ্কই আমাদের শরীরের সবকিছু পরিচালনা করে। কেউ যদি হাতে চিমটি কাটে তাহলে হাতে ব্যথা অনুভূত হবে। একটা মশা কামড় দিলেও ব্যথা লাগে। আবার মশাটাকে হাত দিয়ে মারার সিদ্ধান্তটাও নিতে হয় ওই মস্তিষ্কেরই নির্দেশে। আনন্দে বা দুঃখে আমরা যে চোখের জল ফেলি সেটাও মস্তিষ্কের সৌজন্যে। এই যে শারীরিক বা মানসিক অনুভূতি, এটা আমরা বুঝতে পারি মস্তিষ্কের জন্যে। তার মানে মস্তিষ্ক শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে সময় মতো জানিয়ে দেয় কোথায় কি ঘটছে, কখন ঘটছে এবং কি করতে হবে। মশাটা যে হাতেই কামড় দিচ্ছে বা চিমটিটা যে হাতেই কাটা হয়েছে অন্য কোথাও নয়, সেটা মস্তিষ্কই নিশ্চিত করে। আর সেই অনুসারে কোনো কিছু করার জন্য অঙ্গ প্রত্যঙ্গকে কমান্ড দেয়। মোট কথা, মস্তিষ্কই আমাদের শারীরিক ও মানসিক কাজকর্মকে লিড করে। তাহলে হার্টের কাজটা কি? হার্ট হলো একটা অঙ্গ যার প্রধান কাজ শরীরের সব জায়গায় রক্ত সঞ্চালন করা। মস্তিষ্ক দুর্বল হলে বা নিষ্ক্রিয় হলে হার্টের পক্ষে ঠিক মতন রক্ত সঞ্চালনে অসুবিধা হয়। অর্থাৎ মস্তিষ্কের ক্ষমতা হ্রাস পেলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের ক্ষমতাও ধীরে ধীরে হ্রাস পায়, হার্টের ক্ষমতাটাও হ্রাস পায়। এইসব ধারণা ও তত্ত্ব নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে মূলত প্লেটো, অ্যারিস্টটল এবং অন্যান্য প্রাচীন গ্রিক দার্শনিকদের সময়কাল থেকেই। অন্যদিকে আল কোরআন বলছে আল্লাহ তাআলা মানুষের দেহ অবয়বকে সুবিন্যস্ত করেছেন, তাতে নিজের রূহ ফুঁকে দিয়েছেন এবং মানুষকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ও বিবেক দান করেছেন। যেমন পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেন, قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। বলুন, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ, চক্ষু ও অন্তর, তবুও তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। অন্যান্য শক্তির সাথে মানুষকে তিনি অন্তর কেন দান করেছেন? ইসলামের ভাষ্য মতে অন্তরই হলো মানুষের আবেগ, অনুভূতি ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু, কমান্ডদাতা ও নিয়ন্ত্রক। শারীরিক বা মানসিক, ভালো বা মন্দ সব ধরনের ফিলিংস বা কাজকর্ম অন্তরের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা হয়। কেননা এই অন্তরই হলো বিবেকের উৎস, জ্ঞান অর্জনের প্রকৃত মাধ্যম। কথাটা কোরআনুল কারীমের একাধিক সূরায় বর্ণনা করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল সূরা নাহলের ৭৮ নম্বর আয়াত, সূরা সাজদার ৯ নম্বর আয়াত, সূরা মুমিনের ৭৮ নম্বর আয়াত, সূরা হামজার ৭ নম্বর আয়াত এবং সূরা মুলকের ২৩ নম্বর আয়াত। মানুষ যখন জন্মায় তখন সে থাকে একেবারে শূন্য মস্তিষ্ক, কিছুই তা জানা থাকে না। কিন্তু অন্যান্য শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের পাশাপাশি অন্তরের মাধ্যমে সে অর্জন করে যাবতীয় অনুভূতি, আয়ত্ত করে ভালো মন্দের পার্থক্য। সে কথাই আল্লাহ তাআলা সূরা নাহলের বর্ণনা করেছেন এইভাবে, والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যখন তোমরা কিছুই জানতে না, অথচ তিনি তোমাদেরকে জ্ঞান অর্জনের জন্য কর্ণ, চক্ষু ও অন্তর দিয়েছেন যেন তোমরা তার অনুগ্রহ স্বীকার করো। এখন প্রশ্ন হলো, অন্তর কোথায় অবস্থিত? অন্তর মানে কি হার্ট বা হৃৎপিণ্ড? অথবা হার্টের ভেতরে কি অন্তরের অবস্থান? বিবেক, বুদ্ধি কিংবা আবেগ অনুভূতি কি হৃদয় থেকে উৎসারিত হয়? ইসলামের দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ হাদিসের কথা স্মরণ করা যায়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম সহ হাদিসের নির্ভরযোগ্য গ্রন্থগুলোতে রয়েছে,
প্রখ্যাত সাহাবী নোমান ইবনে বশীর রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রেখো শরীরের মধ্যে একটি মাংসের টুকরো আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রেখো সেই মাংসের টুকরোটি হলো কলব বা অন্তর। কলবের ভেতরেই যে সৎ বা অসৎ চিন্তার উৎপত্তি হয় সে কথাও কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যেমন সূরা আহজাবের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا। স্মরণ করো যখন মুনাফিক ও যাদের কলবে বা অন্তরে ব্যাধি ছিল তারা বলছিল, আল্লাহ ও তার রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া কিছু নয়। এভাবে কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় আবেগ অনুভূতির সৃষ্টি ও তার নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু হিসেবে কলব বা অন্তরের কথা যতটা বলা হয়েছে সেই অর্থে মস্তিষ্কের কথা ততটা আসেনি। অথচ আমাদের ধারণা হলো মানবদেহের কেন্দ্রবিন্দু হচ্ছে মস্তিষ্ক। চিন্তা করা, আবেগ নিয়ন্ত্রণ করা বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সবই হলো মস্তিষ্কের কাজ। বিজ্ঞানের দৃষ্টিতে মস্তিষ্কের পরিচয়। সুপ্রিয় দর্শক, মানুষের মাথার খুলির ভেতরে সুরক্ষিত অবস্থায় যে স্নায়ুতন্ত্র থাকে তাই মগজ বা মস্তিষ্ক। মানব মস্তিষ্ক প্রধানত 3টি অংশ নিয়ে গঠিত। এটি স্পাইনাল কর্ডের সাথে মিলে মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করে। মানব মস্তিষ্কে 8,600 কোটিরও বেশি স্নায়ুকোষ রয়েছে এবং একই সংখ্যক বা তারও বেশি সংখ্যক অন্যান্য কোষ রয়েছে। মস্তিষ্ক মানবদেহের সিংহভাগ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই উদ্দেশ্যে মস্তিষ্ক স্নায়ুতন্ত্র থেকে তথ্য সংগ্রহ করে সেগুলি প্রক্রিয়াজাত করে। প্রক্রিয়াজাত তথ্যগুলির মধ্যে সমন্বয় সাধন করে এবং বিভিন্ন অঙ্গ বা তন্ত্রে স্নায়ু কেন্দ্র থেকে কী ধরনের নির্দেশ পাঠানো হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। মানুষের মস্তিষ্ক নিয়ে আলোচনা এখানেই শেষ নয়, বরং এই আলোচনা আরও গভীর। তবে আমরা মূল আলোচনায় বোঝার সুবিধার্থে প্রাথমিক পর্যায়ের বিষয়গুলো নিয়ে কিছুটা সংক্ষেপে আলোচনা করছি, যেন মস্তিষ্কের গঠন এবং কার্যক্রম নিয়ে একটা মোটামুটি ধারণা লাভ করা যায়। আসলে এই বিষয়ে যতই আলোচনা করি ততই যেন আমাদের অজ্ঞানতা, জ্ঞানের স্বল্পতা প্রকাশ পায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব ও শ্রেষ্ঠত্ব অনুধাবন করা যায়। সত্যি আল্লাহ রাব্বুল আলামিন কত নিখুঁত করেই না আমাদের সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم। নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে উত্তম ও সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। কলবের পরিচয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা মস্তিষ্ক নিয়ে আলোচনা করেছি, এবার আমরা কলব বা অন্তর নিয়ে আলোচনা করতে চাই। কলব বুঝতে হলে আগে বুঝতে হবে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড প্রতি মিনিটে 72 বার রক্ত পাম্প করে। সেই হিসাবে প্রতিদিন 1,04,000 বার রক্ত পাম্প করে এবং দৈনিক প্রায় 8,000 লিটার রক্ত দেহের সর্বত্র পৌঁছে দেয়। এই হৃৎপিণ্ডের ভেতরে যে চেতনা জাগ্রত হয় সেটাই হলো কলব বা অন্তর। তার মানে কলব বলতে সাধারণত বুদ্ধি এবং বিবেক বুদ্ধের এক সমষ্টিগত রূপকে বোঝায়, যা চিন্তা, অনুভূতি, আবেগ, ইচ্ছা এবং কল্পনার মাধ্যমে প্রকাশিত হয়। তাহলে দেখা যাচ্ছে কলবের সাথে মস্তিষ্কের সূক্ষ্ম ও নিবিড় সম্পর্ক রয়েছে। কলব ও মস্তিষ্ক আসলে সৃষ্টিগতভাবে অবিচ্ছেদ্য আর পারস্পরিক সম্পর্কযুক্ত। একে চাইলেও আলাদা করা যায় না। কলব ও মস্তিষ্ক পরস্পরে নিউরোট্রান্সমিটার বা বার্তাবাহক রাসায়নিক অণু দ্বারা সারাক্ষণ সংযোগ রেখে চলেছে। কলব সম্পর্কে সাম্প্রতিক আবিষ্কার। প্রিয় দর্শক, কলব ও মস্তিষ্কের বিচিত্র সম্পর্ক এবং এই দুয়ের পারস্পরিক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে পরিচালিত হয়েছে অসংখ্য গবেষণা। এই গবেষণায় সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন হার্ভার্ড মেডিকেল স্কুলের প্রফেসর ও ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের মাইন্ড বডি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ডক্টর হার্বার্ট বেনসন। অবশ্য কলব বা অন্তর সম্পর্কে বিজ্ঞানের ধারণা পরিবর্তনের মূলে রয়েছে জেনেটিক রিসার্চ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের তথ্য মতে সাম্প্রতিক সময়ে ডক্টর আর্মার আবিষ্কার করেন হৃৎপিণ্ডের একটি নিজস্ব লিটল ব্রেন বা ছোট্ট মস্তিষ্ক রয়েছে, অর্থাৎ অভ্যন্তরীণ কার্ডিয়াক স্নায়ুতন্ত্র রয়েছে। হার্টের এই মস্তিষ্ক প্রায় 40,000 নিউরন দ্বারা গঠিত, যার অর্থ হৃৎপিণ্ডের নিজস্ব স্নায়ুতন্ত্র রয়েছে। এছাড়া হৃৎপিণ্ড স্নায়বিক পদ্ধতি, জৈব রাসায়নিক পদ্ধতি, জৈব পদার্থগত পদ্ধতি সহ আরও অনেক পদ্ধতিতে মস্তিষ্কের সাথে যোগাযোগ রক্ষা করে। অর্থাৎ হৃৎপিণ্ড শুধু একটি পাম্প নয়,
বরং এটি নিউরাল নেটওয়ার্ক বা লিটল ব্রেনও রয়েছে। এই লিটল ব্রেনের মাধ্যমেই মূলত কলবের ভেতরে সৃষ্টি হয় নানা রকমের চিন্তা, যা মস্তিষ্ককে পর্যন্ত নিয়ন্ত্রণ করে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার অন্তর নীরব নিভৃতে যে চিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি। বস্তুত আমি তার গ্রীবায় অবস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী। এই আয়াতে আল্লাহ বলছেন তিনি অন্তরের সৃষ্টি হওয়া চিন্তা সম্পর্কে অবগত। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরো গভীর একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। তিনি বলছেন আমি মানুষের গ্রীবায় অবস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী। প্রশ্ন হলো অন্তরের ভেতরে চিন্তা সৃষ্টি হওয়ার সাথে গ্রীবায় অবস্থিত ধমনীর সম্পর্কটা কি? প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে একটু আগে আমরা কলব বা অন্তর এবং মস্তিষ্কের মধ্যে একটা যোগাযোগ থাকার কথা বলেছিলাম, তাই না? তো একটু ভেবে দেখুন তো, এই যোগাযোগ কি কোনো মাধ্যম ছাড়া হওয়া সম্ভব? না, তা মোটেও সম্ভব নয়। আসলে যোগাযোগের জন্য একটা মাধ্যম প্রয়োজন। গ্রীবায় অবস্থিত ধমনী হলো সেই মাধ্যম। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় জুগুলার ভেইন। জুগুলার ভেইন হলো সেই মাধ্যম যা মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের মাঝে যোগাযোগ ঘটায়। মাথা থেকে অক্সিজেনবিহীন রক্ত হৃৎপিণ্ডে বহন করে নিয়ে আসে, আর এরই মাধ্যমে অন্তর ও মস্তিষ্কের মধ্যে তথ্য আদান প্রদান ঘটে। সুতরাং মনের মধ্যে যদি কোনো চিন্তা বা অনুভূতি আসে তাহলে ব্রেনের আগে জুগুলার ভেইন সেটা টের পেয়ে যায়। 1400 বছর আগের কি নিখুঁত বর্ণনা! সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন আমি তোমাদের গ্রীবায় অবস্থিত ধমনী জুগুলার ভেইনের চেয়েও আরো বেশি নিকটবর্তী। বরং জুগুলার ভেইনে কোনো চিন্তা পৌঁছানোর আগে যখন সেটা হৃৎপিণ্ডে থাকে তখনই আমি সেটা জেনে যাই। সুপ্রিয় দর্শক, হৃৎপিণ্ড নিয়ে আল কোরআনের এই যে বিস্ময়কর তথ্য, এটা আধুনিক বিজ্ঞানীদের কাছে এক ভীষণ বিস্ময়। তারা এতদিন মনে করতেন মানবদেহের চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক, কিন্তু আল কোরআন জানাচ্ছে তাদের সেই ধারণা ভুল। চিন্তা চেতনা, আবেগ, অনুভূতি ও সিদ্ধান্ত গ্রহণে ব্রেনের গুরুত্ব বেশি নয়, বরং হার্টের গুরুত্ব বেশি। হার্ট বা হৃৎপিণ্ড শুধু রক্ত পরিশোধন ও পরিচালনার একটি অঙ্গ মাত্র নয়, বরং এর চেয়ে অনেক বেশি কিছু। ফলে সাম্প্রতিক গবেষণায় আল কোরআনের বাণী অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। গবেষণা বলছে হার্ট বা হৃৎপিণ্ডের নিজস্ব একটা মন আছে যা মস্তিষ্ক থেকে আলাদাভাবে চিন্তা করে এবং নিজস্ব কিছু ধ্যান ধারণা পোষণ করে। মস্তিষ্কের মতোই হার্টের নিজস্ব তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে বলেও গবেষণায় জানা গেছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পেয়েছেন হার্ট প্রতিনিয়ত ব্রেনের সাথে সংযোগ রক্ষা করে চলে। এটা অনেকটা এমন তাদের মধ্যে সবসময় কথাবার্তা চলছে। তবে মস্তিষ্কের তুলনায় হৃদয়ই বেশি সিগন্যাল পাঠায়, অর্থাৎ হৃদয়ে মস্তিষ্ককে বলে দেয় তুমি এভাবে ভাবো বা এভাবে চিন্তা করো। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ব্রেন এবং হার্ট দুটোই অনেক সময় ভবিষ্যতের সংকেত পেয়ে থাকে। সেদিক থেকেও ব্রেনের চেয়ে এগিয়ে আছে কিন্তু হার্ট। একটি মানব শিশু ভ্রূণ অবস্থাতে থাকতেই হৃদস্পন্দন শুরু হয়, অর্থাৎ একটি ভ্রূণে মস্তিষ্ক গঠিত হওয়ার আগেই হৃৎপিণ্ড কাজ শুরু করে দেয়। কোরআনের এমন বিস্ময়কর কথা বিজ্ঞানীরা অতি সম্প্রতি জানতে পেরেছেন। বিগত কয়েক দশকের বেশি সময় ধরে চালানো বিভিন্ন গবেষণা জানা যায় আবেগপূর্ণ তথ্য 5 থেকে 7 সেকেন্ড আগেই জানতে পারে হার্ট। সুবহানাল্লাহ, কি নিখুঁত আল কোরআনের তথ্য! তাই 1400 বছর আগে নাজিল হওয়া আল কোরআনের এমন বিবরণ দেখে মাথা ঘুরে গেল সকল বিজ্ঞানীর। সত্যি মহান আল্লাহ যথার্থই বলেছেন, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? কত পুণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কলব বা অন্তরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। কলবকে পরিশুদ্ধ করার মাধ্যমে অসৎ ও অকল্যাণকর চিন্তা নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলে ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি। দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে?
কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন। ইসলাম অ্যান্ড লাইফ, আল্টিমেট পাথ অফ লাইট।